জন্য আমরা উনি আমাদের আদর্শ, উনি আমাদের শিক্ষা, আর উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন মাদ্রাসা বলার জন্য, মাদ্রাসায় টাকা দেওয়ার জন্য, পয়সা দেওয়ার জন্য, জীবনকে মাদ্রাসা মুখী করার জন্য। আবার উনি 1996 সালে 86 সালে সেই চট্টগ্রামস্থ মুসলিম হলে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার তৎকালীন প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্যে বলেছেন, ছাত্র সেনা এ ঈমানি ফৌজ হ্যায়। ছাত্র সেনা হচ্ছে ঈমানি দল, আর সেই ঈমানি দলকে ফাঁকা মুক্ত করার জন্য বাংলার জমিনে তাজা রক্তকে ঢেলে দিয়েছেন শহীদ হালিম, লিয়াকত এবং আমাদের চুনারগড়ের জিতু। এরপরেও আরো দিয়েছেন আল্লামা ফারুকী। ১০ বছরে গোটা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের সয়লাব সুন্নিয়তের যেইভাবে হয়েছিল, সেই সয়লাব দেখিয়েছিলেন আমাদের শহীদ মোহাম্মদ রইসুদ্দিন সাহেবের পরিচয় কি? উনি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি ছিলেন, কেন্দ্রীয় কমিটির একজন দায়িত্বশীল ছিলেন। এই রইসুদ্দিনকে যখন একেবারে অনর্থক বলে শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্দোলনকে বেগবান করার জন্য, কর্মসূচিকে অংশগ্রহণ করার জন্য সে কাজ করেছিল, এই জন্য সেই রইসুদ্দিনকে একেবারে অমানবিকভাবে নির্যাতন করে আমাদের কাছ থেকে বিদায় দিয়েছিল কাবুল বাতিল সম্প্রদায়, যাদেরকে আমরা কখনো ইসলামের পক্ষে বলতে পারি না। আর এই শহীদ রইসুদ্দিনের শাহাদাতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য এই চট্টগ্রাম সহ গোটা বাংলাদেশে যেভাবে আন্দোলন হয়েছিল, এই তীব্রতর আন্দোলনের মধ্যে যেই চট্টগ্রামের মুরাদপুরে বিশাল আন্দোলন হয়েছিল, এই আন্দোলন থেকে বর্তমান এই সরকারের এক ধরনের পুষ্য এই পুলিশ বাহিনীরা তাদের বিভিন্ন চক্রান্তের কারণে আমাদের নিরীহ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার দায়িত্বশীল কর্মী বন্ধুরা এবং গাউসিয়া কমিটি সুন্নি জামাতের কর্মী ভাইদেরকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে যখন জেলখানায় নিয়েছে, জেলখানায়ও সেখানের মধ্যে এমন কোনো আমাদের ক্ষতি হয় নাই, যদিও সামনে আমাদের চুনারঘাটের সেই এলাচ আজকে যার গলার মধ্যে আমরা ফুলের মালা পরিয়ে দিয়েছি।